উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়ে কি অন্তর্বর্তী সরকার বিতর্কমুক্ত হলো? অনেকে বলছেন যে না, হলো না, বরং বিতর্ক আরও ঘনীভূত হলো এবং যে পারসেপশন, মানুষের যে ধারণা ছিল রাজনৈতিক অঙ্গনে, যে কথাবার্তা চলছিল সেটি প্রতিষ্ঠিত হলো। আর সেটি প্রতিষ্ঠিত হওয়া মানে অন্তর্বর্তী সরকার আরও বিপদে পড়লো এই কারণে যে অন্তর্বর্তী সরকারে আরও দুজন ছাত্র উপদেষ্টা আছে, তারাও নতুন রাজনৈতিক দলের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এই দুইজন ছাত্রনেতা থাকার মধ্য দিয়ে বিএনপি কি খুব আশাবাদী হবে? বিএনপি কি বলবে যে না, নাহিদ ইসলাম যেহেতু পদত্যাগ করেছে এখন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না? নিরপেক্ষ না। আবার এই বিতর্কও আছে, অন্তর্বর্তী সরকার কি আসলে নিরপেক্ষ নাকি বিভিন্ন দলের সমন্বয়ে এটি আর একটা বিতর্ক। কিন্তু আপাতত যেটি সবারই ধারণা যে সবার সমর্থনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবেন। কিন্তু সরাসরি এই দলের ভিতরে যদি নতুন একটি রাজনৈতিক দলের অবস্থান থাকে এবং সেটা একেবারেই উপদেষ্টা পরিষদে, তাহলে সেই উপদেষ্টা পরিষদ নিরপেক্ষভাবে কিভাবে কাজ করবে? নতুন দল সরকারের প্রশ্রয় পাবে, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রশাসনিক, রাজনৈতিক নানা কার্যক্রমে দেখা যাবে নতুন দল একটা সরকারি দল হিসেবে সামনে আসবে। কেননা দুজন উপদেষ্টা এখনো আছে, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। ফলে বিতর্ক কিন্তু সহসায় থামছে না। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করেন যে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরও তিনি যেভাবে সংবাদ সম্মেলনে উপস্থিত হলেন, তার পাশে প্রেস সেক্রেটারি, তার পাশে ডেপুটি প্রেস সেক্রেটারি, পুরো ডায়াসে যেভাবে বক্তব্য রাখছেন, তখন কিন্তু তিনি অলরেডি পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরে সরকারি কর্মকর্তা যারা প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি যুক্ত, সেই ডায়াসে বক্তব্য রাখা কতখানি যুক্তিসঙ্গত? সেখানে নাহিদ ইসলাম বক্তব্য রাখছেন প্রেস উপদেষ্টা। সুতরাং এটা অন্য ব্যতিক্রমী একটা পদত্যাগ। অর্থাৎ মনে হচ্ছে যেন অন্তর্বর্তী সরকার নাহিদ ইসলামকে রিলিজ করছেন নতুন একটি রাজনৈতিক দল গঠন করার জন্য, বাকি সরকার যেন তাদের পেছনে আছে। আসলে বাস্তবে তাই, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই মনে করেন যে ছাত্রদের সমর্থনে তিনি সরকার গঠন করেছেন, তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, ফলে তার একটা সহানুভূতি আছে, তার একটি সমর্থন আছে। কিন্তু যেহেতু একটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, সুতরাং বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে না, এই সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের জন্য আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে। এটি নিয়ে কিন্তু বেশ বাদ প্রতিবাদ হয়েছে। এটি নিয়ে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম সহ অনেকে বক্তব্য দিয়েছে যে কেন এইভাবে কথাগুলো নিয়ে আসলো এবং 1-11 সরকারের দিকে ইঙ্গিত করলেন। এগুলি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন বিএনপি যে কথাটা বলছিল যে সরকারের থেকে দল গঠন, নাহিদ ইসলামের পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু সেটি প্রমাণ হলো যে তিনি সরকারের থেকেই দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং যুক্ত থেকেই কিন্তু তিনি যখন নাকি তার নতুন দলের প্রধান হিসাবে তিনি নির্ধারিত হলেন এবং নতুন দলটা কবে আসছে সেটা যখন চূড়ান্ত হলো, তখন তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করে দুদিন পরেই তিনি একটি দলের প্রধান হবেন। তাহলে তার যে এতদিনকার কার্যক্রমের মধ্যে তিনি কি নতুন দলের সঙ্গে যুক্ত ছিলেন না? এই প্রক্রিয়ার সঙ্গে কিভাবে দলটা গঠন হবে, কে কোন পদে থাকবে, তার মানে সরকারের ভেতর থেকে কিন্তু পুরো প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। একই কথা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের ক্ষেত্রে, তারা কি তাহলে এখন নতুন দলের সঙ্গে নেই? যেহেতু নাহিদ ইসলামের ব্যাপারে যে বক্তব্য ছিল যে তিনি নতুন দলে যোগ দিচ্ছেন কিন্তু উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, এটা সঠিক না, এটা বিতর্কিত একটি বিষয়। যেহেতু সেটা তিনি নতুন দলে যোগদানের মধ্য দিয়ে সেটাকে প্রমাণ করেছেন যে হ্যাঁ, তিনি সরকারের থেকেই দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে এখন প্রশ্ন উঠবে যে আরও দুজন তো আছে, তারা অ্যাক্টিভ, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। ফলে বিতর্ক কিন্তু শেষ হলো না, বরং বিতর্কের একটা নতুন ডালপালা মেলল এবং সেই বিতর্কটা সামনে এগোবে। ইতিমধ্যে সেনাপ্রধান বলেছেন নিজেদের মধ্যে ভেদাভেদ ঝগড়াঝাটি না করার জন্য, এটা যদি করা হয় তাহলে সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং তিনি এক ধরনের বলা যায় যে টাইম ফ্রেমের কথা বলছেন বা বেঁধে দিচ্ছেন যে এর আগে তিনি বলেছিলেন 18 মাস, সেই 18 মাস অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই
যেন নির্বাচন হয়। এবং এটাও কিন্তু খুবই বিপজ্জনক দিক যে সেনাপ্রধানকে পর্যন্ত এখন নির্বাচন নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে যে সরকার কোথায়? অন্তর্বর্তী সরকার তারা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে না কেন? যে তারা যাতে বিতর্ক মুক্ত থাকার জন্য তারা কি বলতে পারছে না যে ছাত্র উপদেষ্টাদেরকে, বাবা তোমরা এখন পদত্যাগ করো, তোমরা দল করো, আমরা নিরপেক্ষ থাকি, আমরা এর মধ্যে থাকবো না। এখন দেখা যাচ্ছে ছাত্র উপদেষ্টারা যখন মনে করছেন আমি এই দিন পদত্যাগ করবো, এইভাবে পদত্যাগ করবো, সেভাবেই হচ্ছে। কিন্তু অ্যাজ এ হোল অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা পরিষদ, তারা কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। তারা বরং ছাত্র উপদেষ্টাদের সিদ্ধান্তেরকেই ফলো করছে। ফলে এইসবের মধ্য দিয়ে কিন্তু সংকটটা আমার ধারণা যে আরো ঘনীভূত হবে, যেটা একটা বেশ বিপজ্জনক অবস্থার দিকেই আস্তে আস্তে চলে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।